আসসালামু আলাইকুম। আজকে পরিণতি ও সুশাসন পঞ্চম অধ্যায় শেষ করব। এর আগে আমরা প্রথম ও তৃতীয় অধ্যায়ের 110টা করে এমসিকিউ সলভ করছি। ইনশাল্লাহ পঞ্চম অধ্যায়ের 110টি এমসিকিউ সলভ করব। ক্লাসটা একটু বড় হবে, সকলে 2x দিয়ে শেষ করবা। চলুন শুরু করি। 1 নম্বর হইল, বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন কত সালে পাশ করে? উত্তর, 2009 সালে তথ্য অধিকার আইন পাশ করে। জাতিসংঘ মানবাধিকার সমূহ গৃহীত হয় কত সালে? উত্তর, 1948 সালে। ডিসেম্বর মাসে কত তারিখে মানবাধিকার দিবস পালন করা হয়? উত্তর, 10 তারিখে। প্রশ্ন কিছু জেনে নিই। জাতিসংঘ কর্তৃক সর্বজনীন মানবাধিকার সমূহ ঘোষণা হয় 1948 সালে 10 ডিসেম্বর। ঢাকায় সার্কেট প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে 7 ডিসেম্বর। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় 1995 সালে 8 ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতি দিবস হলো 9 ডিসেম্বর। 4 নম্বর, মানবাধিকার বলতে এখন কতগুলো সুযোগ সুবিধা বোঝায় যা ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে? ক নম্বরই অ্যান্সার। নিচের কোনটি নাগরিকের প্রধান কর্তব্য? উত্তর, অনুগত প্রকাশ। রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার? রাজনৈতিক অধিকার নাগরিকের, সঠিক উত্তরটি এখানে দিয়ে নেই, সঠিক উত্তর হবে আইনগত অধিকার। নিয়মিত কর প্রদানের কোন ধরনের কর্তব্য? নিয়মিত কর প্রদান অর্থনৈতিক কর্তব্য। মৌলিক অধিকার রক্ষক কোনটি? মৌলিক অধিকার রক্ষক হলো সংবিধান। রাজনৈতিক অধিকার কোনটি? রাজনৈতিক অধিকার হলো ভোটদান। মানবাধিকার রক্ষক কোনটি? মানবাধিকার রক্ষক হলো গ জাতিসংঘ। জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় 1948 সালের 10 ডিসেম্বর। অধিকারের ধারণ কয়টি? অধিকারের ধারণ 2টি। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে ঘোষণা করা হয়? 10 ডিসেম্বর 1948 সালে। তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? এখানেও সঠিক উত্তর দেয়া নেই, সঠিক উত্তর নেই এখানে, সঠিক উত্তর হবে মৌলিক অধিকার। সমাজে ছোটদের নিকট হয়ে বয়স্কজনিত শ্রদ্ধা দাবি কোন ধরনের অধিকার? নৈতিক অধিকার। তথ্য অধিকারের উদ্দেশ্য হলো সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিত করা। উত্তর 3টি। সাথীর ভোট প্রদান কোন ধরনের কর্তব্য? সাথীর ভোট প্রদান রাজনৈতিক কর্তব্য। সাথীর ধারণা মানুষের মাঝে মাঝে কোন ধরনের প্রভাব ফেলেছে? অধিকার সচেতনতা বৃদ্ধি পায়, কর্তব্যবোধ জাগ্রত, জনকল্যাণ নিশ্চিত করা। উত্তর 3টি। উদ্দীপক, ফাহিমের দেশের সংবিধানে নাগরিকদের কতিপয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যা শুধু রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ ও অলঙ্ঘনীয়। উত্তর, মৌলিক অধিকার। যেহেতু এই অধ্যায়টি নাগরিক অধিকার ও কর্তব্য ও মানবাধিকার, সকল উত্তর শুধু অধিকার নেই সম্পূর্ণ। সাবিনা ও জসিম গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। সমান কাজ করলেও সাবিনা বেতন পায় না ও সাবিনার মনে বড় দুঃখ। উত্তর, কোন ধরনের অধিকারের ভিতর পড়ে? অর্থনৈতিক। কিভাবে সাবিনার প্রতি বৈষম্য নিরসন করা যায়? আইনগত পদক্ষেপ। বাংলাদেশের নাগরিক মিজান সিঙ্গাপুরে বসবাস করে। তার ভিসার নামের বানান ভুল থাকায় সিঙ্গাপুর সম্পর্ক তিনি
গ্রেপ্তার হন এবং মিজানকে মুক্ত করার জন্য পরিবার বাংলাদেশ সরকারকে হস্তক্ষেপ করে। এটি কোন ধরনের মিজানে আবেদন করা হয়েছে? রাজনৈতিক। কলেজে যাওয়ার সময় সুমিয়া ইপটিজিং এর শিকার হয়। বকেটা ছেলেদের অত্যাচার থেকে বাঁচতে সে ইপটিজিং কলেজে যাচ্ছে না, ইদানিং কলেজে যাচ্ছে না। এতে তার পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য তার ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে। স্বাধীনতার চলতে না পারায় সুনিয়ার জাতীয় অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তা হলো সামাজিক অধিকার। উদ্দীপকে উল্লেখিত কর্মকাণ্ডটি হলো আইন মতামত হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে, শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খল হবে। উত্তর তিনটি। আইনগত কর্তব্য কোনটি? আইনগত কর্তব্য হলো নিয়মিত কর প্রদান। কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। বিদেশের নিরাপত্তা লাভ করে নাগরিক কোন ধরনের অধিকার? উত্তর রাজনৈতিক অধিকার। তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? উত্তর 90 দিনের ভিতর। মানবাধিকার ছাড়া নিচের কোনটি অর্থহীন? মানবাধিকার ছাড়া নিচের গণতন্ত্র অর্থহীন। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কত সালে? উত্তর 1948 সালে। বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হতে পারে? উত্তর 25 বছর বয়সে। সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণ জানার ব্যবস্থা থাকলে তা হবে দুর্নীতি দূর। নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য? অধিকার সর্বজনীন। সরকারের চাহিদা লাভ করা কোন ধরনের অধিকার? উত্তর রাজনৈতিক। বাবা মা শিক্ষকের শ্রদ্ধা করা কি ধরনের কর্তব্য? বাবা মা শিক্ষককে শ্রদ্ধা করা নৈতিক কর্তব্য। মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকারের ব্যবস্থা উপযোগী? গণতন্ত্র। রাহিম একজন ব্যবসায়ী, সে 2016-17 অর্থ বছরের জন্য কি পরিমাণ ভ্যাট আরোপ করে পারে তা জেনে 5 জুন 2016 একটি আবেদন করে। এই আবেদন গ্রহণযোগ্য ছিল না, কারণ উকিলের মাধ্যমে আবেদন করতে হতো, ইমেইলের মাধ্যমে আবেদন করেনি। 1-2 অর্থনৈতিক করতে হলে তার ভূমির খাজনা প্রদান, আয়কর, জমি রেজিস্ট্রেশন ফি প্রদান। উত্তর তিনটিই হবে। মানবাধিকারের সম্পর্ক বলতে বলা যায় জনগণের জন্মগত অধিকার, হস্তযোগ্য নয় ও সর্বজনীন। উত্তর তিনটি। উপজেলা পরিষদে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানবপত্র দাখিল করতে গিয়ে কিছু সংখ্যক দুর্নীতির আশ্রয় নেই এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বী করতে পারেনি। উত্তর রাজনৈতিক। আমরা যদি দুর্দৃশ্যকারীর প্রতিরোধ করতে না পারি তাহলে সমাজ যে প্রভাব পড়বে তা হলো নৈতিক প্রভাব ঘটতে পারে, শিক্ষার বিস্তার করতে পারে না, রাজনৈতিক সচেতন বৃদ্ধি করতে পারে না। উত্তর 1-3। খোরশেদ একজন শিক্ষিত যুবক, সে কর্মসংস্থান ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে একটি ব্রয়লার মুরগির খামার স্থাপন করে। খামার ব্যবস্থা উন্নতি করতে সে নিয়মিত কর প্রয়োগ করে। খোরশেদের নিয়মিত কোন ধরনের কর্তব্য পালন করেছে? উত্তর অর্থনৈতিক। খোরশেদের এ ধরনের দায়িত্ব পালনের ফলে খোরশেদ উন্নত ত্বরান্বিত ঘটে, কর্মসংস্থানের জীবনযাত্রার মান বাড়ে এবং রাজনৈতিক পরিবর্তন ঘটে। উত্তর 1-2। নোবেল বিজয়ী গণতান্ত্রিক নেতা সান সুচি বর্তমানে মিয়ানমারের সরকারের প্রধান। গত ডিসেম্বরে সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতন চালান। তারা নারী শিশু নির্যাতন ও
ঘরবাড়ি জ্বালিয়ে বেসামরিক লোকেদের হত্যা করে, কিন্তু সূচি রোহিঙ্গাদের রক্ষার জন্য তা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এমনকি তিনি এলাকাটি প্রদর্শনও যায়নি। তবে যখন রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে তখন বাংলাদেশ সরকার তাদের খাদ্য, আশ্রয় ও ওষুধ দিয়ে সাহায্য করে। মিয়ানমার সরকার মানবাধিকার ঘোষণায় কোন আইনগুলো লঙ্ঘন করেছে? এখানে যতগুলো রয়েছে তা একটু সঠিক নেই। উত্তর হবে ক ও গ সমন্বয়ে দুইটি। ধরতে গেলে ক ও গ দুইটি হবে। 1, 2, 3, 4, 5, 7, 12, 13, 14 এগুলো সকলগুলোই মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার রক্ষার সূচিত ভূমিকা ছিল কাপুরুষোচিত ও দায়িত্বশীলতা। 1 ও 2। রোহিঙ্গার প্রতি বাংলাদেশের সরকারের সাহায্য কারণ কি? মানবিক আচরণ। আফজাল সাহেবের কর্তৃত্বের ধারণ কোনটি? উত্তর সামাজিক। আফজাল সাহেবের কর্মকাণ্ডে দ্বারা সকলে অনুপ্রাণিত হলে পরিবারের বন্ধ দৃঢ় হবে এবং সরকারের কর্তব্যবোধ জাগ্রত হবে। 1 ও 2। 1990 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক বিশ্ব ব্যবসার প্রতিষ্ঠিত হয়। তারপর মানবাধিকার, গণতান্ত্রিক বৈষম্যের রাজনৈতিক ব্যাপক পরিবর্তন আসে। ছোট রাষ্ট্রগুলো অন্যদের দ্বারা আক্রান্ত হয়। এসব বিশ্ব ব্যবস্থার ফলে সৃষ্টি হয়েছে যুদ্ধব্যাপক ও মানবাধিকার লঙ্ঘন। সারা পৃথিবীর সবচেয়ে মানবাধিকার পরিস্থিতি এমন একই রকম নয় ও কোথাও ভালো কোথাও খারাপ। উত্তর 1 ও 2। একই রকম ও একই রকম নয়। অবকাশ যাপন কোন ধরনের অধিকার? অবকাশ যাপন এটি অর্থনৈতিক অধিকার। ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। রাফি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পান ইতিমধ্যে তার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে। রাফি এ ধরনের অধিকার থেকে বঞ্চিত হলো রাজনৈতিক অধিকার। তথ্য অধিকার আইন 2009 কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য অধিকার লাভের অধিকার রয়েছে? উত্তর 4 ধারা। তানভীর সবসময় উচ্চ শব্দে গান শোনে কারণ সে মনে করে যে স্বাধীন দেশের নাগরিক, যা খুশি তা করতে তার স্বাধীনতা। তানভীরের কার্যকর নিচে কোনটি বাধাগ্রস্ত হয়? অধিকার। নিজ নিজ ধর্মচর্চা ও পালন করা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। মানবাধিকার হলো আন্তর্জাতিক স্বীকৃত অধিকার। ভোট অধিকার হলো সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়া কি? কর্তব্য। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার কয়টি ধারা আছে? উত্তর 30টি ধারা রয়েছে। মানবাধিকার উৎস জাতিসংঘ হলে মৌলিক অধিকারের উৎস কি? উত্তর রাষ্ট্রের সংবিধান। ন্যায্য মজুরি লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? উত্তর অর্থনৈতিক। কোনটি নাগরিকের মূল কর্তব্য? উত্তর সন্তানের শিক্ষাদান। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্ব অধ্যকীয়? উত্তর সামাজিক অধিকার প্রতিষ্ঠা। স্থায়ীভাবে বসবাস করে অধিকার কোন ধরনের অধিকার? উত্তর রাজনৈতিক। তথ্য অধিকার আইন নিশ্চিত করে প্রশাসন জবাবদিহিতা, নাগরিক অধিকার নিশ্চিত করা, সরকারি সংগঠন দায়িত্বশীল। উত্তর 1 ও 3। মানবাধিকার নাগরিক জীবনের বিকাশ ঘটেছে ব্যক্তিগত মনুষ্যগত মেধার। উত্তর ব্যক্তিগত মনুষ্যগত। মাসুদের বন্ধু অসীম ভারত থেকে বাংলাদেশে বেড়াতে আসে। এদেশে অসীম এর ক্ষেত্রে
অপ্রযোজ্য। মৌলিক অধিকার, মানবাধিকার, সামাজিক অধিকার। উত্তর 2 ও 3। কিছুদিন পূর্বে পুলিশ জনাব মজুমদারের গ্রেপ্তার করে কোর্ট ফেরত করে। মজুমদারের পিতা জানতে চাইলেন দায়িত্বগত পুলিশ 28 ঘন্টার মধ্যে তাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে। মজুমদারের পিতা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হলে কিরূপ অধিকার প্রাপ্ত হয়? উত্তর তথ্য অধিকার। মজুমদারের পিতা অধিকার সহায়তা করে মজুমদারের অপরাধ সম্পর্কে জানতে, মজুমদারের অবস্থায় সম্পর্কে জানতে। নাগরিক তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার একটি আইন পাশ করেছে। এতে জনগণ কোন বিষয় থেকে কিভাবে তথ্য পেতে পারে তা সবকিছু উল্লেখ করেছে। উক্ত আইনটি পাশ হয় কত সালে? উক্ত আইনটি পাশ হয় 2009 সালে। উক্ত আইনের যথাযথ কার্যাবলী হলো নাগরিক অধিকার নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিকদের সচেতন বাড়ানো। উত্তর 3টি। উদ্দীপক: তৃতীয় বিশ্বে একজন দেশে ক সম্প্রদায়ের শিশুরা স্কুলে শিক্ষা গ্রহণ করতে গেল অন্যান্য সম্প্রদায়ের শিশুর জন্য সমান সুযোগ সুবিধা পায় না, যার ফলে উক্ত সম্প্রদায়ের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়ে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে একটি আইন সংবিধান পাশ করে। উদ্দীপকে বর্ণিত শিশুর কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? উক্ত সামাজিক অধিকার। সরকারের গৃহীত পদক্ষেপ উক্ত সমাজের সকলের জন্য প্রতিষ্ঠিত হবে। শিক্ষা: 10 বছরের সমিতি ঈদের ছুটি বাবা মার জন্য দাদা বাড়ি বেড়াতে যাচ্ছিল। বাসার মধ্যে একটি অন্ধ ভিক্ষুককে দেখে মায়ের কাছে থেকে 20 টাকা নিয়ে ভিক্ষুককে দিল। বাসের অন্যান্য যাত্রীরা শিশু সমেত মানবাধিকার দিয়ে মুগ্ধ হলো এবং অনেকেই অন্ধ মানুষকে সাহায্য করলো। শিশু স্বামিত্ব কোন ধরনের অধিকার পালন করা যায়? উক্ত নৈতিক অধিকার। অন্ধ ভিক্ষুর সাহায্যপ্রাপ্ত হওয়ার কোন ধরনের ভোগ করা রয়েছে? উত্তর নৈতিক। জনগণ কিভাবে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা স্থাপন করে? অনুগত প্রদর্শন করে। কোনটি আজ মৌলিক অধিকার রূপ প্রদান করে? উত্তর তথ্য। কর্তব্য বলতে কি বোঝায়? কর্তব্য বলতে দায়িত্ব বোঝায়। সাকিনা বিবির পরিবার খুব দরিদ্র। সাকিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার? উত্তর অর্থনৈতিক। কোনটি নাগরিকের জাতীয় কাজ নয়? বিশ্ব সমাজের প্রতি কর্তব্যবোধ। তথ্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারি কাজ হলো গোপনীয়তা রক্ষা, জবাবদিহিতা নিশ্চিত করা, স্বচ্ছতা নিয়ন্ত্রণ করা। উত্তর 2 ও 3। সমাজের সকলের মধ্যে কল্যাণকর সুযোগ সুবিধা কি বলা হয়? উত্তর অধিকার। অধিকার শব্দটির অর্থ কি? অধিকার শব্দটির অর্থ হলো রাইট। অধিকারের মূল বিষয় কি? অধিকারের মূল বিষয় হলো সামাজিক রাষ্ট্র স্বীকৃতি। অধিকারের মূল লক্ষ্য কি? অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন করা। নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে অপরিহার্য পূর্বশর্ত কি? অধিকার। প্রত্যেক রাষ্ট্রের পরিচিত হয় উক্ত অধিকার দ্বারা। উক্তিটি কার? উক্তিটি লাস্টের। একজন অধিকার ভোগ কিসের ইঙ্গিত দান করে? অন্যের কর্তব্য। অধিকারের প্রতি অবাধ হয় সেটি হলো স্বেচ্ছাচার। অধিকার শব্দের অর্থ কি? অধিকার শব্দের অর্থ হলো দাবি। অধিকারের উৎপত্তি কোথায়? অধিকারের উৎপত্তি হলো সমাজে। অধিকার সমাজ বহির্ভূত ও সমাজ নিরপেক্ষ হয়। অধিকার সমাজভিত্তিক। উক্তিটি হয় কোনটি?
অধ্যাপক লাস্টি। নাগরিক জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধ কি? নাগরিক জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধ হলো অধিকার। কে অধিকার সংক্রান্ত মানসিক পরিপুষ্ট কথা বলেছেন? টি.এস. গ্রিক। কোনটির মাধ্যমে রাষ্ট্র অধিকার সংরক্ষণ করা থাকে? আইন। কোনটি মানুষের প্রয়োজন উদ্দেশ্যের উপর নির্ভরশীল? অধিকার। অধিকার ভোগের সত্য কি? অধিকার ভোগের সত্য হলো কর্তব্য পালন। উপরের চিত্রটি নাগরিকের কোন অধিকার নির্ধারিত করেছে? রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের কর্মক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য নাগরিক যে সমস্ত অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। যেমন ভোটদানের অধিকার, নির্বাচন অংশগ্রহণ অধিকার, রাজনৈতিক দল গঠন অধিকার ইত্যাদি। রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতন বৃদ্ধি করে। অধিকার হলো সেই সব বঞ্চিত অবস্থা যা মানুষের অধিক উন্নয়ন সাধন করে। উক্তিটি হলো টি.এইচ. গ্রিনের। কোনটি সকল অধিকারের উৎস? রাষ্ট্র। যুদ্ধে অংশগ্রহণকারী বাধ্য করা হয় কাকে? উত্তর বিদেশিকে। জানি না কাকে, বিদেশিকে। অধিকারের প্রথম রূপ কি? অধিকারের প্রথম রূপ হলো নৈতিক অধিকার। অধিকারের অন্যতম রক্ষা কবচ কোনটি? অধিকারের অন্যতম রক্ষা কবচ হলো আইন। অধিকারের বৈশিষ্ট্য হলো সমাজ কর্তৃত্ব, স্বীকৃতি ও অনুমোদন। অধিকারের ধারণা ও গতিশীল কল্যাণ সাধন অধিকারের লক্ষ্য। উত্তর তিনটি। অধিকারের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশ ঘটে, ব্যক্তিত্বের সর্বজনীন কল্যাণ সাধিত হয়, ব্যক্তির স্বপ্রাপ্তি বেড়ে যায়। উত্তর 1 ও 2। রাষ্ট্রের নাগরিকের অধিকার কার্যাবলী হলো তিনটি: মানসিক বিকাশের জন্য, সামাজিক বিকাশের জন্য, অর্থনৈতিক বিকাশের জন্য। পরিণত সুশাসন বই থেকে আমল জানা যায় যে তার 5টি স্তরে ভাগ করা হয়েছে। এই ধারা অনুযায়ী সমাজে ভাগ করা যায় অর্থনৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, এই দুইটি। অধিকারের প্রধানত কোন দুই ভাগে বিভক্ত করা হয়? উত্তর নৈতিকতা ও আইনগত। কোনটির মাধ্যমে নৈতিক অধিকার প্রবর্তন ঘটে? ন্যায়বোধ। ভিক্ষুকের ভিক্ষা প্রদান করা অধিকার কোন ধরনের অধিকার? নৈতিক অধিকার। কোন ধরনের অধিকারের ক্ষেত্রে সরকারের বাধা ব্যবস্থা আছে? উত্তর আইনগত। আইনগত অধিকার কয় ধরনের? আইনগত অধিকার 3 ধরনের। এই ছিল আজকের পরিণত সুশাসনের 5ম অধ্যায়। সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, দরকার হলে 2x দিয়ে আবার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বিদায়।